ও কাকা, শুনলাম আপনার জমিটা নাকি বিক্রি করে দিছেন। হরে বাজান, ছেলেটার একটু বিদেশ পাঠাইতে চাইছিলাম। মানুষ বলে বিদেশ গেলে নাকি ভাগ্যের পরিবর্তন হয়, কিন্তু এত তাড়াহুড়া কইরা সবকিছু বিক্রি করে দিলেন কেন? তাড়াহুড়া না করলে নাকি সুযোগ চলে যাবে। দালাল বলছে 3 মাসের মধ্যে আমার ছেলেকে বিদেশ নিয়ে যাবে, তারপর আমাগো আর কোনো কষ্ট থাকবে না। আচ্ছা কাকা, দালালটা কি সরকারি অনুমোদিত দালাল? জানি না রে বাজান, এত কিছু বুঝিও না, শুধু বুঝি ছেলেটার একটা ভবিষ্যৎ দরকার। কত টাকা দিয়েছিলেন? 5 লাখ টাকা। গরু বিক্রি করছি, জমি বিক্রি করছি, তোমার চাষির সব গয়নাও বিক্রি কইরা দিছি। তারপর তারপর থেকেই দালালের ফোন বন্ধ। অফিসে গেলে বলে আজ আসেন, কাল আসেন, পরশু আসেন। তারপর থেকে বাজান আর কারোই দেখা পাই নাই। মানে কি সব টাকা নিয়ে উধাও? শুধু টাকা না বাজান, আমার স্বপ্নটাও চুরি কইরা নিয়ে গেছে। আমার বাপ দাদা সর্বশেষ একটা জমি ছিল, সেটাও আর আমার কাছে নাই বাজান। আরে কাকা, আপনার মতো অনেক পরিবার এই ভুলটা করছে। বিদেশ যাওয়ার আগে যাচাই বাছাই না করে দালালের হাতে সব টাকা তুলে দিচ্ছে। আমরা গরিব মানুষ, একটু ভালো দেখার স্বপ্ন দেখি, আর সেই স্বপ্নটাই আমার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াইছে রে বাজান। তাই কাকা, আপনাকেও বলছি, সবার উদ্দেশ্যে বলছি, বিদেশ যাওয়ার আগে যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেটা সরকারি অনুমোদিত এজেন্সি কিনা একটু যাচাই বাছাই করে নেবেন। কারো মিষ্টি কথায় বিশ্বাস করবেন না, কারো মিষ্টি কথায় পড়ে আপনি আপনার জীবনের সর্বস্ব তার হাতে তুলে দিবেন না। কারণ টাকা হারাইলে তো সেটা উপার্জন করা যায় রে বাজার, কিন্তু সর্বস্ব হারানো পরিবারের স্বপ্নগুলো, টাকাগুলো আর কখনোই ফিরে আসে না রে বাজার, কখনোই ফিরে আসে না। সচেতন হন, যাচাই বাছাই করুন, দালালের ফাঁদে পড়ে নিজের পরিবারকে সর্বশান্ত করবেন না।